আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো পানকেক। এই পানকেকটা অনেকেই পরিচিত বা অনেকে হয়তো জানে না কীভাবে বানাইতে হয়, অনেক হয়তো আবার আপনারা জানেন। তো যারা জানেন না তারা শিখে নেবেন। ভিডিওটা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, তখন দেখবেন আমি কিভাবে এই পানকেকগুলো বানাই। এই পানকেকটা আমিও জানলাম কিভাবে। আমি মরক্কোতে গেছিলাম, মরক্কোতে হলিডেতে গেছিলাম। ওইখানে যাওয়ার পরে ওইটা সাথে পরিচয় হয়েছে। 5-6 বছর আগ থেকে এটা আমাদের এখন ফ্যামিলির একটা ফেভারিট ডিশ হয়ে গেছে। তো এই মরক্কো, এরপরে আমি সিসিলিতে গেছিলাম একবার, তখন এক মরক্কোন লোক আমাকে দাওয়াত দিছিল। তখন আমি ওইখানে ওইটা খাইছি, খাওয়ার পরে আমার অনেক ভালো লাগছে। এরপর থেকে এইটাই আমি আমার ফেভারিট। বাট এটা এই জন্যে ফেভারিট, এটার মধ্যে খুব সফট আর এটা খুবই হেলদি। এটার মধ্যে কোনো বাটার টাটার এমন কিছু লাগে না। তো এই মরক্কন পানকেকটা আপনারা বানাইতে খুব বেশি একটা কিছু করা লাগবে না, মাত্র 3টা ইনগ্রিডিয়েন্টস লাগবে। তো এখানে আমি 3টা ইনগ্রিডিয়েন্টস আপনাদের দেখাইতেছি, আর সব কিছু কিন্তু আমার টেক্সে আছে। এরপরেও আমার সাবটাইটেল আছে, এরপরেও আপনারা দেখে নেবেন। তো আমি এখানে 3 কাপ সেমোলিনা ইউজ করছি। এই 3 কাপ সেমোলিনা আপনি যদি কম বানাইতে চান তাইলে আপনারা কম ইউজ করতে পারেন। তো আমি বানাইয়া হয়তো আমি এক মেহমানের ঘরে নিয়ে গেছিলাম, অনেকগুলা একসাথে বানাইছিলাম। তো আপনারা অবস্থা বুঝে যখন দেখবেন আপনাদের অনেক মেহমান বা ঘরের ফ্যামিলি কয়েকজন মেম্বার, তাদেরকে নিয়ে বানাইবেন। তারপরে এই ইস্ট দেখেন, এখানে আমি 1 টেবিল স্পুন ইস্ট দিছি। এই কাপগুলা মেজারমেন্টের জন্য ইজি হয়ে যায়, এই কাপগুলা যদি আপনারা ইউজ করেন। তো এখানে আমরা 3টা জিনিস ইনগ্রিডিয়েন্ট ইউজ করছি, ভালো করে ভিডিওটা দেখে নেবেন। আমি কিছু সেমোলিনা ইউজ করছি, কয়েক 3 কাপ সেমোলিনা ইউজ করছি, 3 কাপ প্লেন ফ্লাওয়ার ইউজ করছি, আর 1 চামচ ইস্ট ইউজ করছি। তারপরে আমি 3-4 কাপ পানি দিব, এই স্মল কাপ দিয়ে পানি দিব। এখন আমি এটারে এই এই 3টার ইনগ্রিডিয়েন্টসে আমি যে পানি দিয়েছি সবগুলো আমি মিক্স করব। মিক্স করার পরে প্রথমে তো আমি 4 কাপ দিলাম, এখন 4 কাপ দিতেছি। 4 কাপ দেওয়ার পরে যদি দেখা যায় যে আমার ইয়েগুলা গুলাগুলা একটু হয়ে গেছে, ড্রাই হয়ে গেছে, তাহলে আমি আর একটু পানি অ্যাড করব। তো এটা মানে এটার মধ্যে আপনার কোনো অয়েল দেওয়া লাগে না, কোনো এগস দেওয়া লাগে না। তো আপনারা অনেক হেলদি এটার মধ্যে। এটা যখন আপনি ফ্রাই প্যানে দিবেন ওই সময় আপনার কোনো অয়েল টয়েল দেওয়া লাগে না, খুবই ভালো। আপনারা নিজেরা ট্রাই করতে পারেন, খুবই হেলদি। আমার তো এখন ফেভারিট হয়ে গেছে। এখন আমরা প্রায় এটা বানাইয়া খাই, কারণ এটা অয়েল ছাড়া, অয়েল ফ্রি। তো এই জন্য, আর এটা তো খুব ফ্লাফি এন্ড সফট থাকে, আর খাইতেও খুব ভালো লাগে। আপনারা এখন দেখেন আমি কিভাবে এই জিনিসগুলা মিক্স করতেছি সুন্দর করে। তো আপনারা এইভাবে মিক্স করবেন, সুন্দর করে মিক্স করে যদি আপনারা বানান তাহলে অনেক ভালো লাগবে। আপনারা যদি কোনো পার্টি আপনাদের ঘরে হয় তাইলে আপনারা বানাইতে পারেন, অনেকগুলা বানানো যায় এবং খুবই সহজে বানানো যায়, অনেক লম্বা চূড়া অনেক কিছু লাগে না। দেখেন ইনগ্রিডিয়েন্টস অনলি মাত্র 3। আপনি সেমোলিনা, প্লেন ফ্লাওয়ার, আর সামান্য ইস্ট আর পানি, এই 3-4টার হয়ে গেলেই আপনাদের এই মিক্সারটা হয়ে যাবে। এই মিক্সারটা হয়ে যাওয়ার পরে ভালো করে মিক্স করবেন, সুন্দর করে ভালো করে মিক্স করবেন। মিক্স করার পরে এটাকে কিন্তু প্রায় ক্লিন ফিল্ম দিয়ে এইরকম র্যাপিং করে 1 আওয়ারের মতো আপনারা রেখে দিবেন। 1 আওয়ারের উপরে রাখবেন, সুন্দর করে 1 আওয়ারের মতো রাখিয়ে দিবেন। 1 আওয়ারের মতো রাখার পরে যখন আবার এটা বাইর করবেন, বাইর করার পরে যদি দেখেন আপনি একটু থিক বেশি হয়ে গেছে, হয়তো আপনারা ভয় পাইবেন না। আপনারা হয়তো একটু পানি সামান্য একটু ইয়ে করতে পারেন। এই দেখেন আমরা 1 আওয়ার রাখছি, এখন কীভাবে হয়েছে। তো এইখানে আর পানি হয়তো ইউজ করা লাগতে নাও পারে। এখন এগুলা ফ্লাফি হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। তো এগুলা খুব সুন্দর হয়েছে, এখানে সব কিছু টেক্সট আছে, আপনারা দেখে নেবেন। আর ভিডিওটা যদি আস্তে আস্তে আপনারা দেখতে থাকেন তাইলে আপনারা নিশ্চয়ই আপনারা সুন্দরভাবে বানাইতে পারবেন। আমি যখন বানাইতে পারছি আপনারা কেন পারবেন না, অবশ্যই পারবেন। তারপরে কেউ কেউ এটার মধ্যে আবার সুগার যদি আপনি দিতে চান
তো আমি 4 টেবিল স্পুন সুগার দিয়ে দিছি। আপনারা যদি কেউ সুগার ছাড়া করতে পারেন ওইটাও করতে পারেন, কোনো অসুবিধা হবে না, হয়তো মিঠা একটু কম হবে। এই সুগার দিয়ে তারপরে এইরকম ফ্রাই প্যানটা প্রথমে একটু গরম করে নেবেন। ফ্রাই প্যানটা যখন ফ্রাই প্যানের উপরে যখন হাত দিবেন, হাত দেওয়ার পরে যখন দেখবেন আপনার হাতের মধ্যে একটা হিট লাগতেছে, তারপরে দিয়ে দেবেন। কিন্তু কোনো বাটার দিবেন না, কোনো অয়েল দিবেন না, দেখছেন, কোনো বাটার অয়েল ছাড়া। আর আপনি মনে করবেন যে এইটা মনে হয় অপোজিট সাইড দেওয়া লাগে, এই পান কেকে অপোজিট সাইড কিন্তু দেওয়া লাগে না। এই দেখেন থাউজেন্ডস অফ হোল হয়ে গেছে, খুব সুন্দর হইতেছে। আপনারা দেখবেন, আমি ভিতরটাও দেখাইব। সো এটা কিছুক্ষণ রেখে দিবেন, প্রায় 40 to 45 সেকেন্ড লাগে এটা একটা কমপ্লিট হইতে। তো আপনারা দেখবেন হয়তো একটু আপনাদের হিটের উপরে ডিপেন্ড করবে, হয়তো একটু এই দেখেন কী সুন্দর হল হয়েছে আর দেখতে খুব সুন্দর লাগে। কিন্তু আমি কিন্তু কোনো অয়েল ইউজ করি না, ফ্রাই প্যানে কোনো ব্রাশ অয়েলও দিবেন না, কোনো কিছু করবেন না, শুধু ফ্রাই প্যানটা গরম করে। ফ্রাই প্যানটা কিন্তু ভালো ফ্রাই প্যান হইতে হবে, একেবারে ভালো দামি সুন্দর ফ্রাই প্যান যদি হয় তাইলে হয়ে যাবে। এই দেখেন এর আমি প্লেটে নিলাম, এটার ভিতর সাইড দেখেন, ভিতর সাইডে দেখছেন এইরকম সাদা থাকে, ব্রাউন থাকে। তো ভিতর সাইডে ইয়ে হয়ে যাবে, বা এটা এটা অপোজিট সাইড দেওয়া লাগে, এরকম কোনো কিছু করা লাগে না কিন্তু। এই দেখেন অনেকগুলা রেডি হয়ে গেল, সুবহান আল্লাহ। তো দেখতে কত সুন্দর লাগে। এখন এইটা আমি একটু পরে আপনাদেরকে দেখাবো যে এইটার সেকেন্ড পার্ট, এটা কী দিয়ে খাইতে হয়। তো অনেকে অনেকভাবে খায়, আমরা দিয়ে খাই, মরক্কন লোকরা যেভাবে খায়, তারা যেই রকম ইয়ে করে, তো আমরা এইরকম করছি। তো সেকেন্ড পার্ট আমি আপনাদেরকে দেখাইতেছি, একটা স্পেশাল সিরাপ আছে, এই সিরাপটাও আপনাদেরকে দেখাইব। আপনারা অনেকে চিনি এই সেকেন্ড পার্ট। তো এটার মধ্যে আপনারা সিরাপও ইউজ করতে পারেন, আর আপনারা হানিও ইউজ করতে পারেন। তো আমরা কি করতেছি, এই দেখেন আমি কিছু বাটার নিছি। বাটারটা মার্জারিন হইলেও হয়, বাট অরিজিনাল বাটার হইলে স্বাদটা আরও ভালো লাগে। তো আপনারা কিছু বাটার নেবেন, দুই টেবিল স্পুন এরকম বাটার নিয়ে নেবেন, ডিপেন্ড আপনি কয়টা খাবেন। তারপরে কিছু হানি নেবেন, এই হানি বা গোল্ডেন সিরাপ আপনি নিয়ে মাইক্রোওভেনে দিলে পরে এইরকম হয়ে যাবে। তো আমি মাইক্রোওভেনে দিলাম, মাইক্রোওভেনে দেওয়ার পরে কয়েক সেকেন্ড কয়েক মিনিট দিছি মাইক্রোওভেনে। তারপরে দেখছেন এই বাটারটা হানি বাটার যেরকম আমি বানাইছি সুন্দর করে। তো এই সুন্দর করে বানানোর পরে কী সুন্দর হয়েছে দেখতেছেন, এই দিন চামচ দিয়ে আমি উঠাইতেছি, এই দেখেন চামচ দিয়ে উঠাইতেছি। এটা কিন্তু আমরা মিক্স করছি, অনেকে এমনি বাটার লাগাইয়া খায় কিন্তু এত স্বাদ লাগে না। যদি আপনারা ওইটা মিক্স করেন, মাইক্রোওভেনে দিয়ে দেন, বাটার যখন গলে যাবে, আপনার ঘি বাটার যেগুলো বলেন এগুলো যখন গলে যাবে, গলে যাওয়ার পরে যখন মধুর সাথে বা গোল্ডেন সিরাপের সাথে যখন মিক্স হবে, এরপরে আপনার উপরে একটু দিবেন, উপরে দেওয়ার পরে দেখবেন, এরপরে আপনারা এটা মিক্স করে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে, খুবই মজার একটা খানা। আর যারা মনে করেন একটু সুগার থেকে বেঁচে থাকেন তারা সুগার দিবেন না, যারা একটু সুগার কম দেন তারা একটু মনে করেন অল্প একটু হানি দিবেন। হানি খুবই একটা ক্ষতিকারক না, সুগার থেকে ভালো আছে। তো হানি একটু দিবেন, তারপরে একটু বাটার দিয়ে দিবেন। তো বাটার হানি সব মিক্স করে তারপরে এইরকম যখন আপনারা মিক্স করবেন, দেখবেন খুবই ভালো লাগবে, সবাই পছন্দ করবে। কিন্তু এটা আমাদের তো এখন ফ্যামিলি ফেভারিট হয়ে গেছে, আমার ঘরে কয়েকদিন পর পর এটা এইরকম বানানো হয়। এই দেখেন বাংলাদেশে যে পাটিসাপটা যেরকম হয়, এইরকম এই পাটিসার মতো হয়ে গেছে, তো কত সুন্দর। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, হয়তো নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।